হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের বিরাট এক আপডেট, যেখানে রাজ্য সরকারি কর্মীদের 50% ডিএ দেওয়ার নির্দেশ। হ্যাঁ, সুপ্রিম কোর্টের রাজ্যের যে ডিএ মামলা চলছিল তার বিশেষ কিছু আপডেট আজকে আপনাদেরকে এখানে জানাবো। ঠিক কি ঘটেছে এবারের মামলার শুনানিতে বা মামলা সম্বন্ধে ঠিক কি বলা হয়েছে, এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। পাশাপাশি এই যে ডিএ বৃদ্ধি হচ্ছে, এই ডিএ বৃদ্ধিতে কবে থেকে আপনারা এই ডিএ হাতে পাবেন বা কিভাবে সরকার এই ডিএটা দেবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিএ কেস আপডেট। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের 50% ডিএ দেওয়ার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। ডিএ মামলার বিরাট খবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণে ডিএ মামলায় নতুন আশার সঞ্চার হয়েছে। বিচারপতিরা রাজ্য সরকারকে কর্মীদের ন্যূনতম 50% ডিএ দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করার পরামর্শ দিয়েছেন। এই নির্দেশ রাজ্য সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তির বার্তা নিয়ে এসেছে। যদিও এটি কোনো অফিসিয়াল বিবৃতি নয়, তবুও আগামীতে এই মামলা কর্মীদের পক্ষে যাবে বলে মনে করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। ডিএ মামলার প্রেক্ষাপট ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান ডিএ পাওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন। এই দাবির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দেয়। তবে রাজ্য সরকার সেই রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে। সম্প্রতি সুপ্রিম কোর্টের বেঞ্চ রাজ্য সরকারকে কর্মীদের ন্যূনতম 50% ডিএ দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করার পরামর্শ দিয়েছেন। এই পর্যবেক্ষণ সরকারি কর্মচারীদের জন্য একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে। রাজ্য সরকারের আর্থিক সংকটের যুক্তি। শুনানিতে রাজ্যের আইনজীবীরা সরকারের আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরে এই নির্দেশের বিরুদ্ধে বিরোধিতা করার চেষ্টা করেন। তারা বোঝানোর চেষ্টা করেন যে বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ মহার্ঘ ভাতা প্রদান করা রাজ্য সরকারের পক্ষে কঠিন। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রাজ্য সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডিএ কেস আপডেট। মামলার ভবিষ্যৎ ও কর্মচারীদের প্রত্যাশা। এই ডিএ মামলার পরবর্তী শুনানি 25 মার্চ 2025 সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই শুনানির পর রাজ্য সরকারের ওপর চাপ বাড়বে এবং কর্মচারীদের ডিএ পাওয়ার সম্ভাবনা আরও জোরালো হবে। সরকারি কর্মচারীরা আশাবাদী যে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ রাজ্য সরকারের মনোভাব পরিবর্তনে সহায়ক হবে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ একটি বড় আশার আলো। যদিও রাজ্য সরকারের আর্থিক সংকট একটি বড় চ্যালেঞ্জ, তবে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকারের ওপর চাপ বাড়াবে। এই মামলার পরবর্তী শুনানি কর্মচারীদের ডিএ পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে একটি কথা বলে রাখা ভালো, আজ এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়নি আর 50% ডিএ দেওয়ার ব্যাপারে মৌখিক পরামর্শ দেওয়া হয়েছে। এর কোনো অফিসিয়াল অর্ডার বা লিখিত প্রমাণ নেই। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই 50% ডিএ পাওয়ার বিষয়টি ভেবে দেখতে বলা হয়েছে এবং এবারের মামলার শুনানিতে পূর্ণাঙ্গ শুনানি হয়নি। এর পরবর্তী শুনানিতে আরও কিছু নতুন আপডেট আসবে। তবে রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের এই ভাবনা চিন্তায় অনেক বেশি আশাবাদী এবং পরবর্তী শুনানিতে কি হয় সে বিষয়েও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই যদি এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।